হ্যালো স্টুডেন্টস, আজকে চলে এসেছি। তোমরা যারা নতুন ক্লাস 11-এ উঠলে তোমরা জানো তোমাদের বই পাল্টে গেছে, তোমরা জানো তোমাদের সিলেবাসও পাল্টে গেছে, কিন্তু ইউটিউবের যে ভিডিওগুলো সেগুলো তো এখনো রয়ে গেছে। অর্থাৎ আগের বছরগুলোতে ক্লাস 11-এর যে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, বাংলা, ইংলিশ সমস্ত ভিডিও যেগুলো বানানো হয়েছিল, বিভিন্ন স্যারেরা বানিয়েছিল বা আমরা বানিয়েছিলাম, আমি ইন্ডিভিজুয়ালি এসওই বাংলাতে ম্যাথ যেগুলো পড়িয়েছিলাম, সেগুলো কতটা এফেক্টিভ হবে, কতটা কাজে লাগবে, সেগুলো দেখা তোমাদের উচিত নাকি অনুচিত, এই সমস্ত কিছু নিয়ে আলোচনাতে। সো লেটস স্টার্ট। চলে এসো, একদম প্রথমে আসি যে আমার ক্লাস 11-এর পুরাতন যে ভিডিওগুলো তার প্লেলিস্ট কন্টিনিউয়াসলি পরপর প্লেলিস্ট করা ছিল। ক্লাস 11-এর ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টার আমি সাজিয়ে শেষ করেছিলাম। কিন্তু এখন কি হবে, নতুন করে কি আবার প্রত্যেকটা চ্যাপ্টারের ভিডিও বানাবো, নাকি এই ভিডিওগুলোই দেখে নিলে তোমাদের হয়ে যাবে, এই সব কিছু নিয়ে আলোচনাতে। সো আমরা আলোচনা করব পরপর ধাপে ধাপে। আমাদের প্রথমে যেটা আলোচনা করার সেটা হচ্ছে যে আমরা জানি যে আমাদের কিন্তু সেমিস্টার সিস্টেম হয়ে গেছে, অর্থাৎ আমাদের আর ফুল ইয়ারে এক্সাম হবে না। এবং আমাদের সেমিস্টার সিস্টেমের মধ্যে ফার্স্ট সেমিস্টার অর্থাৎ ক্লাস 11-এর প্রথম সেমিস্টার এমসিকিউ বেস, দ্বিতীয় সেমিস্টার 2, 3, 4 মার্কস বেসে, এবং তৃতীয় সেমিস্টার আবার এমসিকিউ, চতুর্থ সেমিস্টার আবার 2, 3, 4 মার্কস। অর্থাৎ ক্লাস 11-এও দুটো সেমিস্টার, ক্লাস 12-এও দুটো সেমিস্টার। তো ক্লাস 11-এ আমি তোমাদেরকে প্রথমেই বলি যে আমাদের সিলেবাস যারা বলছে যে পরিবর্তন হয়ে গেছে, হিউজ পরিবর্তন হয়ে গেছে, বাংলা ইংলিশে হয়েছে। বাংলা ইংলিশের টপিকগুলো পাল্টেছে, বাংলা ইংলিশের যে প্রোজ বা পোয়েট্রিগুলো ছিল সেগুলো চেঞ্জ হয়েছে, রাইটার চেঞ্জ হয়েছে, বাট ম্যাথামেটিক্স বা ফিজিক্স বা কেমিস্ট্রি বা বায়োলজি, বিশেষত সায়েন্সের যে সাবজেক্টগুলো, কিচ্ছু চেঞ্জ হয়নি, শুধু রিডিউস হয়েছে। অর্থাৎ কিছু জিনিস কমে গেছে, বাড়েনি কিছু। সুতরাং পুরো ব্যাপারটাই আছে, অর্থাৎ যাহা ছিল তাহাই আছে। তাহলে তোমাদের পুরাতন ভিডিও দেখে নিলেও হয়ে যাবে বা পুরাতন বই কিনলেও হয়ে যাবে। তাহলে কেন নতুন বই কেনার ইম্পর্টেন্স আছে, বা কেন পুরাতন ভিডিও দেখা কতটা উচিত হবে, এটা নিয়েই তো আলোচনা। সো প্রথমে তোমাদেরকে বলি যে পুরাতন বই তোমরা ইউজ করতে পারো, কিন্তু নতুন বই কেনাটাই বেশি এফেক্টিভ। তার কারণ নতুন বইয়ে বেশ কিছু চেঞ্জেস করে দেওয়া আছে, সিলেবাস একই আছে কিন্তু নিউ প্যাটার্নটা ফলো করেছি, এটাই। তাছাড়া খুব বেশি যে পরিবর্তন তেমনও নয়। তোমরা যদি কেউ ভাবো যে নতুন বই কেনার পয়সা আমার নেই, আমি পুরাতন বই দিয়েই চালিয়ে নিতে চাইছি, আমার দাদার বা দিদির পুরাতন বই ছিল, আমি এখন নতুন বই কেনা এফোর্ড করতে পারবো না, আমি তাকে বলবো একদম তুমি পুরাতন বইটাই পড়ো বাবা, তুমি পেরে যাবে। ঠিক একই রকম ভাবে আমরা যদি আমাদের সিলেবাসে আমাদের বইয়ে আলোকপাত করি, ধরো ট্রিগোনোমেট্রির ক্লাস 11-এর কোনো চ্যাপ্টার, ট্রিগোনোমেট্রির কোনো চ্যাপ্টার, ম্যাথের ক্ষেত্রে তোমরা পুরাতন বই, নিউ বুক এবং ওল্ড বুক পাশাপাশি রেখে দেখবে, ওল্ড আর নিউ পাশাপাশি রেখে দেখবে নো চেঞ্জ, নো চেঞ্জ, অর্থাৎ কোনো রকম কোনো চেঞ্জেস নেই। দেখো আমাদের এমসিকিউ ফরম্যাটে কোশ্চেন হবে প্রথম সেমিস্টার, তাহলে আমাদের বইয়ে কি হওয়া উচিত ছিল, সবই এমসিকিউ হওয়া উচিত ছিল, কিন্তু তেমন কোনো ব্যাপার রাখেনি। এমসিকিউ রেখেছে 2 নাম্বার, রেখেছে 4 নাম্বার, 5 নাম্বার, যেমন ভাবে আগের বছরগুলোতে ছিল ঠিক তেমন ভাবেই আছে, এবং দাগ নাম্বারও সেম, একই দাগ নাম্বারে একই কোশ্চেন আছে। সুতরাং চাপ নেওয়ার কোনো কারণ নেই। এবার আসি যে আমাদের পুরাতন ভিডিওগুলো কতটা এফেক্টিভ হবে। প্রথমে বলি যে পুরাতন ভিডিওগুলো এফেক্টিভ, অবশ্যই এফেক্টিভ। এই কারণে এফেক্টিভ যে যেহেতু নতুন বইয়ে এক্সট্রা কিছু নতুন নেই, তাই কনসেপ্টের জন্য বা 2 নাম্বার 4 নাম্বারের যে কোশ্চেনগুলো সেগুলো তুমি করছো, তুমি ভাবছো তোমার তো ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ নেই, তাহলে ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ নেই মানে যে 2, 4-এর প্রশ্নগুলো পড়ে এই ফার্স্ট সেমিস্টার শুধুই এমসিকিউ, কিন্তু আমার তো 2, 4-এর প্রশ্ন পড়ে তাহলে লাভ কি? দেখো 2, 4 নম্বরের যে প্রশ্নগুলো আছে না, সেগুলো এমসিকিউ হিসাবে দিয়ে দিতে পারে। তাই জন্যই কিন্তু ফার্স্ট সেমিস্টারে এমসিকিউ শুধু নয়, 2, 4-এর প্রশ্নগুলোও করতে হবে। তার কারণ 2, 4-এর প্রশ্নগুলোও কিন্তু এমসিকিউ হিসাবে তোমাদের দিতে পারে। তাই জন্য আমি বলছি যে পুরাতন যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলো যথেষ্ট এফেক্টিভ, এখনো পর্যন্ত সেই ভিডিওগুলো চলবে। তার কারণ সিলেবাস আমাদের চেঞ্জ হয়নি, আমাদের চ্যাপ্টারগুলো একই আছে, আমাদের অঙ্কগুলো একই আছে, তাহলে কিসের চেঞ্জেস? শুধু আমাদের এক্সাম সিস্টেমে চেঞ্জ এসছে। শুধু এক্সাম সিস্টেমটা যেটা ফুল মার্কস আমাদের 2 নাম্বার, 4 নাম্বার, 5 নাম্বারে হতো একসাথে,
ক্লাসগুলোতে সেটা একবার এমসিকিউ, একবার 2, 3, 4। এবার এমসিকিউ যে চ্যাপ্টারগুলো থেকে শুধু এমসিকিউই থাকছে, অর্থাৎ যে চ্যাপ্টারগুলো তোমার সেমিস্টার 1-এ আছে, যেমন ত্রিকোণমিতি, সেট রিলেশন ম্যাপিং, সেমিস্টার 1-এ যে চ্যাপ্টারগুলো আছে আমি তোমাদেরকে বলবো সেই চ্যাপ্টারগুলো তোমরা একটু এমসিকিউ বেসিসটা ফলো করো। অর্থাৎ তোমরা 2 নম্বর বা 4 নম্বরের কোশ্চেন করলেও সেগুলো থেকে যেগুলো এমসিকিউ বেসে হতে পারে, যেগুলো মনে হচ্ছে অপশন হতে পারে, সেই ধরনের প্রশ্নগুলো করো, বাকি প্রশ্নগুলো দেখার দরকার নেই। এবার ভিডিওগুলোতে অবশ্যই কনসেপ্টের ভিডিও তুমি দেখতেই পারো, পুরাতন ভিডিও, আর এমসিকিউর ভিডিওগুলো দেখো। আর তারপর 2 নম্বর বা 4 নম্বরের মধ্যে যেগুলো তোমার এমসিকিউ হিসাবে আসতে পারে এমসিকিউ ফরম্যাটে, তোমাদের একটু অ্যানালাইসিস করতে হবে। যেগুলো এমসিকিউ প্রমাণ করো কখনো এমসিকিউ ফরম্যাটে ধরো আসে না, কিন্তু মান নির্ণয় করো এমসিকিউ ফরম্যাটে আসতে পারে। তো এই ধরনের জায়গাগুলো তোমরা একটু দেখে সেখান থেকে তোমরা করতে পারো। আমি বলি যে শুধু কনসেপ্ট এবং এমসিকিউ গুলোই করো, বাকি কিছু তোমাদের করার দরকার নেই, বাকি কিছু না করলেও চলবে, যেগুলো আমাদের এমসিকিউ বেসে। এবার যদি তোমার হাতে সময় থাকে, যদি তুমি মনে করো তুমি খুব এফেক্টিভ ওয়েতে পড়তে চাইছো, 100-এ 100 টার্গেট, তাহলে তুমি 2 নম্বর 4 নম্বরগুলোও করো, এটুকুই বলবো। এরপর চলে এসো সেমিস্টার 2-তে 2, 3 আর 4 নম্বরের প্রশ্ন আছে, এখানে তো কোনো সমস্যা নেই। সেমিস্টার 2-তে যা যা সিলেবাসে আছে তোমাদের সেই সমস্ত কিছু কিন্তু তোমরা পড়তে পারো অনায়াসে পুরাতন ভিডিও দেখে। ওকে, এই গেল তোমাদের পুরাতন ভিডিওর কথা। এইবার আসি যেটা প্রত্যেকটা সাবজেক্ট, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, পিসিএমবির ক্ষেত্রে বিশেষত বললাম। এবার আসি ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি ছেড়ে, অর্থাৎ এবার আমরা আসি যে আমাদের যে অন্যান্য সাবজেক্টগুলো, সেই সাবজেক্টগুলো যেমন বাংলা ইংলিশে অনেক বেশি চেঞ্জ হচ্ছে, সেখানে তো নতুন সিলেবাস মেনটেন করতেই হবে। অন্যান্য আর্টসের সাবজেক্টগুলো আমি জানি না, সেগুলোও যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে সেগুলো পুরাতন ভিডিও দেখে লাভ নেই। এবার আসি যে নতুন ভিডিও আমরা কবে থেকে দেব। নতুন ভিডিও আমরা কবে থেকে দেব, আমরা বরাবরই সবসময় যেটা বলে এসছি তোমাদেরকে, এসওই বাংলা যেটা বলে এসছে, আমিনুর স্যার যেটা বলে এসছে, সেটা হচ্ছে ভয় পেও না বন্ধু, বরং লড়াই রাখো জারি, আছি তো আমি, সঙ্গ দেব, এটুকুই তো পারি। ঠিক আছে, এটাই তো দরকারির বদলে আমরা লিখে দিলাম এখানে এটুকুই তো পারি। ঠিক আছে, তাহলে যেটা পারি আমরা সেটা আমরা করব, আমরা তাতে কোনো রকম কোনো জল মেশাবো না, তাতে কোনো রকম কোনো ঘাটতি দেব না। আমি যেটা পারি তোমাদেরকে পড়াতে পারি, তোমাদেরকে শেখাতে পারি এবং তোমাদেরকে জেতাতে পারি, সেই কাজটা অনবরত করে চলেছি এবং আগামীতেও করে চলবো। আমি তোমাদেরকে আজকেই অ্যানাউন্স করছি, আমাদের মোটামুটি 20 মার্চ অর্থাৎ 20 তারিখের পর থেকে, 20 মার্চের পর থেকে তোমাদের নিউ সিলেবাসে ক্লাস 11 বিভিন্ন চ্যাপ্টার অনুযায়ী অন্ততপক্ষে ম্যাথের ভিডিও শিওরলি আসবে, আমি কথা দিলাম, দিস ইজ মাই কমিটমেন্ট। বাট অন্যান্য সাবজেক্টগুলো যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি আছে, সেগুলো আমি টিচারদেরকে রিকোয়েস্ট করব তাদেরকেও নতুন সিলেবাসের ভিডিও তোমাদের দেওয়ার জন্য, যাতে তোমাদেরকে সঠিক গাইড করতে পারে, নতুনভাবে দিশা দেখাতে পারে, নতুনভাবে পথ দেখাতে পারে। সুতরাং তোমরা প্রত্যেকে এটা মনে রেখো যে নতুন ভিডিও কিন্তু আসবে, অন্তত ম্যাথের জন্য তো আসবেই, বাকি সাবজেক্টগুলো আসবে। তাই ভয় পেও না, শুধু এসওই বাংলার সাথে থেকো। তার তোমরা যারা নতুন আছো তাদের একটা দায়বদ্ধতা, একটা দায়িত্ব, যে যারা পুরাতন, এই যারা আসছে, যারা তোমরা আসছো এসওই বাংলাতে, এসওই বাংলা দেখছো এবং যারা দেখে বুঝতে পারছো যে এই এসওই বাংলা চ্যানেলটা একমাত্র বাংলার মধ্যে এমন একটা চ্যানেল যারা 11 এবং 12-এর সায়েন্স বেস যে ছাত্রছাত্রী তাদের পাশে সব সময় আছে, তাদের হাতটা ধরে আছে, তাহলে তাদেরকে বলবো, যারা আমাদের এখানে এসে পৌঁছে দেখতে পাচ্ছ যে আমরা তোমাদেরকে সাপোর্ট করছি, তাদেরকে বলবো যে তোমরাও আমাদেরকে একটু সাপোর্ট করো, আমাদের ক্লাসগুলোকে, আমাদের ভিডিওগুলোকে তোমরা তোমাদের নতুন বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করে নাও, তার কারণ শেয়ারিং ইজ কেয়ারিং। আর একটা কথা সবসময় আমি যেটা বলি মাথায় রেখো, সেটা হচ্ছে অর্থ সম্পদ বিলিয়ে দিলে কমে যায়, বাট এডুকেশন, শিক্ষা যত তুমি ছড়াবে তত তোমার জ্ঞানের পরিধি বাড়বে। তাই হিংসা নয়, দ্বন্দ্ব নয়, কোনো কিছু মনের মধ্যে না রেখে তোমরা আমাদের ক্লাসগুলোকে, আমাদের ভিডিওগুলোকে প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে প্রচুর সাপোর্ট আমরা পাই এবং যাতে আরও অনেক 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 মোটিভেটেডভাবে আমরা তোমাদের নতুন 11-এর ক্লাসগুলো, নতুন 11-এর নতুন বই অনুযায়ী ক্লাসগুলোকে নিতে পারি। থ্যাংক ইউ সবাইকে। তোমাদের হাত ধরেই বাংলা পড়বে, বাংলা শিখবে এবং বাংলা জিতবে। জয় হিন্দ।